दुर्गापुर के कांसा थाना की पुलिस ने 3 लोगों को अवैध रूप से पंचिंग कर गाड़ी का चेचिस नंबर बदलने के आरोप में पानागढ़ निवासी सोनू जायसवाल, अंगद जायसवाल और गौतम कुमार को गिरफ्तार किया। कांसा थाना की पुलिस ने गिरफ्तार तीनों लोगों को शनिवार दुर्गापुर महकमा न्यायालय में पेश किया। कांसा थाना पुलिस सूत्रों के अनुसार शुक्रवार की दोपहर गुप्त सूत्रों से सूचना मिलने पर कांसा थाना की पुलिस ने पानागढ़ बाजार बाईपास के पास छापेमारी की तो वहां एक लॉरी का चेचिस नंबर बदलने का काम चल रहा था। 2 ट्रकों में एक ही चेचिस नंबर होने के कारण पुलिस ने 3 लोगों को रंगे हाथ पकड़ लिया। जब आरोपियों को दुर्गापुर महकमा अदालत में पेश किया गया तो न्यायाधीश ने 3 दिनों के लिए पुलिस की हिरासत का आदेश दिया। पुलिस को यह भी पता चला कि ट्रक को बिहार से लाया गया था। पुलिस का अनुमान है कि कोई और भी घटना में शामिल है या नहीं, कांसा थाना की पुलिस ने इसकी जांच कर रही है। হ্যাঁ, খুবই লজ্জিত ধরুন এই গাড়ি আমাদের মার্কেটিং করে যেসব মানুষ যাওয়া আসা করে তারা যদি এই 2 নম্বরের মাল নিয়ে এসে বিহার ইউপি থেকে এনে এইভাবে বিক্রি বাটা করে তাহলে মানুষ আর কি বলবে। এই একটা সুনাম, পানাগড়ের এত বড় সুনাম আছে কাওয়াড়িপট্টির বা পুরনো গাড়ির ব্যবসায়ীকে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি এইভাবে চুরির গাড়ি এনে বিক্রি বাটা করে তাহলে আমরা পানাগড়বাসী হিসাবে লজ্জিত। এবং দেখা যায় বিভিন্ন ধরনের মানুষ যারা হাট চিন্তায় এরকম মোটরসাইকেল নিয়ে অনেক ধরনের বা 4 চাকা নিয়ে চিন্তা হয়, সেগুলো সব এই চুরি গাতে, সেগুলো কি পানাগড় থেকে যাচ্ছে কি? হ্যাঁ, পানাগড় থেকে প্রায় শুনছি তো আমরা, পানাগড়েই যেহেতু ওই কাওয়াড়িপট্টি থেকেই মানুষরা এগুলো করে বসছে। আতঙ্কের তো বিষয়। হ্যাঁ, আতঙ্কের বিষয়, ধরুন আতঙ্কের বিষয় না হলে মানুষ সবই আতঙ্কের মধ্যেই রয়েছে। আমার নাম কাদের খান। বলছি, পানাগড় বাজারে যেটা জানা যাচ্ছে প্রকাশ্য রাস্তার উপর দাঁড়িয়ে বিহার থেকে আনা একটা চুরির গাড়ি, সেই গাড়ির নাম্বার প্লেট চেঞ্জ, নতুন নাম্বার প্লেট লেগে গেল, তার চ্যাচিস নাম্বার চেঞ্জ হয়ে গেল, কি বলবেন যে এটা কিভাবে সম্ভব? প্রকাশ্য রাস্তার উপরে একটা চুরি করে আনা গাড়ির নাম্বার প্লেট পাঞ্চিং হয়ে বসে যাচ্ছে এবং আরটি অফিস মারছে একজন দায়ীকে। আসলে আমাদের দেশে এবং রাজ্যে প্রশাসন একবারই ভঙ্গুর। আগের দিনে আমরা দেখেছি আবাস যোজনায় বাড়ির টাকা চুরি, ছাত্রদের স্কুলের টাকা চুরি, রেশনের টাকা চুরি, পুকুর চুরি, জমি চুরি, এবার এই কেন্দ্র রাজ্য মিলে গাড়ি চুরিও শুরু করে দিয়েছে। এ একটা বড় চক্র এবং এই চক্রকে ভালোভাবে যে ধরা যায় অনেক কেষ্টবিষ্টু ধরা পড়বে, এটা আমি শিওর। এবং এর মধ্যে এই 2 সরকার, এই চোরে চোরে মারচুত ভাই, এরা জড়িত আছে। শুধু তাই নয়, এই গাড়ি যদি বাংলাদেশে পাঠানো যায় 4 গুণ দামে বিক্রি হয় এই গাড়ি। মানে এইটা একটা চক্র এবং এই চক্র শুধু ইন্টারন্যাশনাল চক্র আমি বলবো, যেখানে আমাদের এই বাহাদুর দলগুলো এর বহু পান্ডা এই চক্রের মধ্যে ঢুকে আছে এবং আমি চাই এর সঠিক তদন্ত হোক এবং এই সঠিক তদন্ত হলে অনেক চুরি যাওয়া গাড়িও বেঁচে যাবে। ঠিক আছে, যেটা জানা যাচ্ছে আর গাড়ি বিহারের এবং দুর্গাপুরের কমার্শিয়াল নাম্বারও সেখানে লেগে গেছে, 3 জন অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? এখন প্রথম তো রাজ্য সরকারের পরিবহন দপ্তরকে ধরা উচিত, যারা এই কাটমানির চক্করে আর নাম্বার প্লেটও দিয়ে দিচ্ছে, তাও একটা দুর্গাপুরের মতন জায়গা। চিন্তা করা উচিত। আগে লোকে বিহারকে গাল দিত যে বিহারে গণতন্ত্র নাই, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা শাসকের আইন দেখতে পাচ্ছি, আইনের শাসন দেখতে পাচ্ছি না। আর এই ধরনের যদি ঘটনা যারা বি ঘটায়, এটা দুর্ভাগ্যপূর্ণ, উচিত না। আর আইনের মতন চলুক, এটাই আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক তারা এই জিনিসটাই চাই। পানাগড়ের মতন একটা বাজার যেখানে পুরোনো গাড়ির দরজা আছে, সারা ভারতবর্ষের বিখ্যাত জায়গা, সেখানে যদি এই ধরনের কাজকর্ম চলে, যারা বাইরে থেকে আসে তারাও তো আসতে এখানে ভয় পাবে। তখন প্রশাসনকে তো দেখা উচিত এবং সমাজের লোকগুলোকেও সচেতন হওয়া উচিত। दुर्गापुर से सत्यनारायण सिंह की रिपोर्ट।